যে মানুষ নামাজ পড়ে না সে এই তিনটি কথা অবশ্যই জেনে নিন। নাম্বার 1, নামাজ ছেড়ে দেওয়া শুধু একটি ছোট ভুল নয়, বরং এটি অনেক বড় গুনাহ। হাদিস শরীফ এসেছে, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্যকারী জিনিস হলো নামাজ, অর্থাৎ যে নামাজ ছেড়ে দেয় সে নিজের ঈমানকে বিপদের মুখে ফেলে দেয়। নাম্বার 2, নামাজ ত্যাগকারী তার জীবন থেকে বরকত হারিয়ে ফেলে। তার কাছে যতই ধন সম্পদ বা সুযোগ সুবিধা থাকুক না কেন, মনের শান্তি এবং ঘরের খুশি ধীরে ধীরে শেষ হয়ে যায়। মনে রাখবেন, বরকত শুধু অর্থ সম্পদে নয়, বরং মনের শান্তি এবং সম্পর্কের মাধুর্যের মধ্যেও থাকে। আর এই সবকিছুই নামাজের সাথে গভীরভাবে যুক্ত। নাম্বার 3, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তাহলে তার হাতে থাকা লাঠিটা সর্বপ্রথম ফেলে দেয়, অথচ এই লাঠিটাই ছিল তার দুঃসময়ের সঙ্গী। ঠিক তেমনি মানুষ তার প্রয়োজনে খুঁজে প্রিয়জন, আর প্রয়োজন শেষ হয়ে গেলেই করে তাড়ানোর শত আয়োজন। কথাটা বাস্তব জীবনে মিলিয়ে নেবেন। যদি আপনার তর্ক কখনো কোনো অভদ্র লোকের সাথে হয়, তবে সাথে সাথে হার মেনে নেওয়াই ভালো। কারণ আপনার কণ্ঠস্বর যতই শক্তিশালী হোক না কেন, আপনি একটি কুকুরের চেয়ে বেশি ঘেউ ঘেউ করতে পারবেন না। এই পৃথিবীতে কেউ দুর্বল নয়, কেবল পরিস্থিতি মানুষকে দুর্বল করে। আর নিচু মনের মানুষরা সেই সুযোগ নিয়ে নিজেদের বড় মনে করতে শুরু করে। ভিডিওটাকে উপরের দিকে স্কিপ করবেন না। শয়তান চায় না আপনি এই দোয়াটি পড়ুন। সে আপনাকে থামানোর জন্য সব রকম চেষ্টা করবে, আর যদি আপনি পড়েও নেন তাহলে সে আপনাকে এটি শেয়ার করতে দেবে না। কিন্তু মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই রব্বে জুল জালালের কসম, যার হাতে আমার প্রাণ, যখন কোনো বান্দা আল্লাহকে এই দোয়া পড়ে ডাকে, তখন আল্লাহ তৎক্ষণাৎ উত্তর দেন এবং তার অভাব পূরণ করে দেন। তো আসুন আমার সাথে মন থেকে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক বিআন আশহাদা আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার প্রিয় মানুষের কাছে দোয়াটি শেয়ার করে দিন। ঘুমাতে যাওয়ার আগে যদি আপনি এই দোয়াটি 3 বার পড়েন, তাহলে এর ফজিলত শুনে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। যে ব্যক্তি ডান দিকে কাত হয়ে 3 বার সূরা আল ইখলাস পাঠ করে, এরপর বাম দিকে কাত হয়ে 3 বার সূরা আল ইখলাস পাঠ করে, এবং সবশেষে আকাশের দিকে তাকিয়ে 3 বার সূরা আল ইখলাস পাঠ করে, তার জন্য 70,000 ফেরেশতা হেফাজতের জন্য নিয়োজিত হন। এছাড়া শরীরের পেশির ব্যথা, পিঠের ব্যথা এবং পায়ের ব্যথা দূর হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার হাদিস শুনে তা অন্যদের কাছে পৌঁছে দেয়, কিয়ামতের দিন তার জন্য আমার শাফায়াত ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সময়গুলোতে দোয়া করো, তোমাদের দোয়া কখনো প্রত্যাখ্যাত করা হবে না। 1, প্রখর রোদের মধ্যে যখন বৃষ্টি হয়। 2, যখন আজান হয়। 3, ফরজ নামাজের পর। 4, বিপদের সময়। 5, ভ্রমণের সময়, যখন ঘুরতে যাও। 6, জুমার দিনে। এবং তিনি আরো ইরশাদ করেছেন, আল্লাহ যেন তাদের চেহারা উজ্জ্বল করে দেন যারা আমার হাদিস শুনে এবং অন্যদের কাছে পৌঁছে দেয়। আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই? আপনার আমার মধ্যে কি কাল কিয়ামতের মাঠে জবাবদিহিতার ভয় নাই? আপনি আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি না? আপনি আমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি না? আপনি আমি কি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত নই? অতএব আমরা কখনোই কারো দাসত্বের দিকে যাব না ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ তাআলা পশ্চিমকালের এই জায়নিস্ট মুভমেন্টের, এই পশ্চিমাদের, এই দাজ্জালের অনুসারীদের দাসত্বের মধ্যে কখনো যাব না ইনশাআল্লাহ। তারা আমাদেরকে অপশন দিয়েছে, হয় দাসত্ব করো, না হলে মরো। আমরাও বলে দিব, আমরা ইনশাআল্লাহ। ভাবুন তো, এক্সাম হলে গিয়ে হঠাৎ করে আপনি সেই সব প্রশ্নের উত্তর মনে করতে পারছেন যেগুলো আপনি জীবনে মাত্র একবারই পড়েছিলেন। কেমন লাগবে, তাই না? একদম অবাক করা ব্যাপার। জি হ্যাঁ, একটি দোয়া আছে। যদি আপনি পরীক্ষার আগে বিশ্বাসের সাথে এটি পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য পরীক্ষা সহজ করে দিবেন। এমনকি সেই প্রশ্নগুলোর উত্তরও মনে করিয়ে দিবেন যেগুলো আপনি শুধু এক নজরে দেখেছিলেন। কিন্তু তার আগে কমেন্টে আল্লাহু আকবার লিখে দিন, যাতে আপনি আরো বেশি সওয়াব পেতে পারেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হুজনা ইযা শি'তা সাহলা। তাই এই দোয়াটি শেয়ার করে দিন তাদের সাথে যাদের সামনে পরীক্ষা আছে। হয়তো আপনার মাধ্যমেই তাদের উপকার হবে।